হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি অষ্টম শ্রেণীর ভূগোলের নবম অধ্যায় উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল থেকে একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও ও শেয়ার করো এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের কৃষিকাজে উন্নতির কারণগুলি আলোচনা করো। উত্তর, কানাডা ও আমেরিকা ও যুক্তরাষ্ট্রের সংযোগস্থলে অবস্থিত পঞ্চ হ্রদ অঞ্চল উত্তর আমেরিকার অন্যতম উন্নত কৃষি প্রধান অঞ্চল। এখানকার কৃষির উন্নতির প্রধান কারণগুলি হল: 1 নম্বরে বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূমি। হ্রদ অঞ্চলের ভূমিরূপ প্রায় সমতল, যা কৃষিকাজের পক্ষে আদর্শ। কয়েক শত হেক্টর জুড়ে কৃষি জমির বিস্তৃতি। এরূপ বৃহৎ জমিতে কৃষির আধুনিক যন্ত্রপাতি সহজেই চালনা করা যায়। 2 নম্বরে উর্বর মৃত্তিকা। হ্রদ অঞ্চলের অধিকাংশ জায়গার মাটি উর্বর, চার্নোজেম প্রকৃতির কালো মাটি বর্তমান, যা কৃষিকাজের পক্ষে অত্যন্ত উপযুক্ত। এই মাটির জলধারণ ক্ষমতা বেশি হয়, সহজে গম, ভুট্টা, যব প্রভৃতির চাষ করা যায়। 3 নম্বরে জলবায়ু। এখানকার গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 16 ডিগ্রি সেলসিয়াস এবং গড় বার্ষিক বৃষ্টিপাত 70 থেকে 80 সেন্টিমিটার। এরূপ পরিমিত উষ্ণতা ও পরিমিত বৃষ্টিপাতযুক্ত নাতিশীতোষ্ণ আর্দ্র জলবায়ু কৃষির উন্নতি ঘটিয়েছে। উন্নত জলসেচ। এই অঞ্চলে প্রচুর নদী রয়েছে, যেমন সুপিরিয়র হ্রদে প্রায় 200টি নদী পতিত হয়েছে। বৃহৎ পঞ্চ হ্রদের জল অসংখ্য কৃত্রিম খাল দ্বারা সহজে কৃষিক্ষেত্রে জলসেচ করা যায়। তাছাড়া এখানকার সেচ পদ্ধতি অত্যন্ত উন্নত মানের, যেমন বিন্দু সেচ ও ফোয়ারা সেচ। 5 নম্বরে অত্যাধুনিক কৃষি পদ্ধতি। উন্নত আধুনিক যন্ত্রপাতি, ট্রাক্টর, হারভেস্টার, রিপার। উচ্চ ফলনশীল বীজ, পরিমিত অনুখাদ্য ও রাসায়নিক সারের প্রয়োগ, অধিক জৈব সার, কেঁচো সারের প্রয়োগ, পরিবেশ বান্ধব কীটনাশক প্রযুক্তির ব্যবহার ইত্যাদির মাধ্যমে কৃষিকাজ করা হয় বলে অল্প সময়ে প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপন্ন হয়। 6 নম্বরে শস্যাবর্তন। জমির প্রাকৃতিক ও স্বাভাবিক উর্বরতা বজায় রাখার জন্য একই জমিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল চাষ করা হয়। 4 বার ফসল চাষের মধ্যে 1 বার শিম্বগোত্রীয় উদ্ভিদের চাষ করা হয়, মাটিতে নাইট্রোজেনের পরিমাণ ফিরিয়ে আনার জন্য। 7 নম্বর পয়েন্ট হচ্ছে মিশ্র কৃষি। এখানে পশুপালন ও কৃষিকাজ একই সঙ্গে করা হয় বলে উদ্ভিজ বাড়তি অংশ পশুদের খাদ্য হিসেবে এবং পশুজ বর্জ্য কৃষিকাজের প্রয়োজনে লাগে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।